দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠনসমূহের সহিংসতা নিয়ে বিশ্বে উদ্বেগ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস.জে. রতন স্বাগত জানাচ্ছি। ভারতের কর্মকাণ্ডে দেশটির পড়শি রাষ্ট্রগুলো যার পর নাই ক্রুদ্ধ। এর মধ্যে যখন তাদেরই বর্বরতার কারণে কিছু অস্থিরতা চাঙা হয়ে ওঠে, তখন বিশ্ববাসীও চুপ থাকতে পারে না। তারা চরম ক্ষোভ প্রকাশ করে ভারতের প্রতি। তেমনটাই ঘটেছে সাম্প্রতিক সহিংসতায়। বাংলাদেশের পট পরিবর্তনের পর থেকেই ভারতের বাজে স্বভাব ও আচরণ আরও বেশি করে দেখতে শুরু করেছে দেশটি। হাসিনা খুনির মতো এক শাসককে তারা আশ্রয় দিয়ে রেখেছে। 2024-এর 5 আগস্টের পর থেকে এমন কোনো ইস্যু নেই তারা মিথ্যে করে প্রোপাগান্ডা চালিয়ে প্রচার না করে থেকেছে। বিশেষ করে সাম্প্রদায়িক অস্থিরতার ইস্যু ছড়ানোর জন্য তারা যেন মরিয়া হয়ে থাকছে সবসময়। বাংলাদেশের এক দিগ্বিজয়ী বিপ্লবী ওসমান হাদির খুনের ঘটনায় ভারতের প্রতি আবারও তীব্র ক্ষোভ প্রকাশ পায় তরুণ, যুবা ও আপামর সাধারণ জনগণের পক্ষ থেকে। এছাড়া দলমত নির্বিশেষেও সবাইকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা যায়। হাসনাত সহ অন্যান্য বিপ্লবীরাও ভাষণে টকশোতে গরম করে রাখে পরিস্থিতি। যে আওয়ামী দোসরদের ও আওয়ামী লীগের লোকদের ভারত আশ্রয় দিয়ে রেখেছে, তাদেরই সশস্ত্র ক্যাডার ফয়সালের গুলিতে নিহত হন শরীফ ওসমান হাদি। সেই ফয়সাল সহ অন্যান্য খুনিরা দিব্যি ভারতের আশ্রয়ে থাকছে। ফলে ভারতের হাই কমিশনারকে যেমন বাংলাদেশ সরকার ডেকে নিয়ে জবাবদিহি করতে বলেছে, একইভাবে ভারতও বাংলাদেশের হাই কমিশনারকে হেনস্থা ও তার অফিসের সামনে সহিংসতা উস্কে দিয়েছে। মোদির প্রশ্রয়ে হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠনের কর্মী ও নেতারা সরাসরি হামলা করেছে ভারতে অবস্থিত বাংলাদেশের হাই কমিশন অফিসে। এই খবরে ভারতের প্রতি তীব্র ক্ষোভ ও ঘৃণা জানিয়েছেন বিশ্ববাসী। ক্ষোভ ঝেড়েছেন জাতিসংঘ সহ অন্যান্য মানবাধিকার সংগঠনগুলো। ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে মঙ্গলবার আবারও বিক্ষোভ শুরু করেছে হিন্দুত্ববাদীরা। দ্য হিন্দুর প্রতিবেদনে জানানো হয়, হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ ভিএইচপি এবং বজরং দল এই বিক্ষোভের ডাক দিয়েছে। বিক্ষোভ সামনে রেখে ঘটনার দিনে সকাল থেকেই নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশন প্রাঙ্গণ ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়। পুরো এলাকা 3 স্তরের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে প্রচুর পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। এক পুলিশ কর্মকর্তা বলেন, যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধের জন্য ব্যারিকেড বসানো হয়েছে এবং বাহিনী মোতায়েন করা হয়েছে। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলে কয়েকদিন ধরে ভারতে বিক্ষোভ চলছে। বিশেষ করে ধর্ম অবমাননার অভিযোগ তুলে 18 ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় পোশাক কারখানা শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার পর তার মরদেহ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার পর হিন্দুত্ববাদীরা বিক্ষোভ শুরু করে। তবে বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, ভালুকায় হত্যাকাণ্ডের শিকার পোশাক কারখানা শ্রমিক দীপু চন্দ্র দাস, যার বয়স 27, তাকে চাকরি ছাড়তে বাধ্য করার পর উত্তেজিত জনতার কাছে তুলে দেন কারখানার ফ্লোর ইনচার্জ। পরে ধর্ম অবমাননার অভিযোগ তুলে পিটিয়ে হত্যার পর তার মরদেহে আগুন দেওয়া হয়। এ ঘটনায় অভিযান চালিয়ে 10 জনকে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশ। এর মধ্যে র্যাব 7 জনকে এবং পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে। ভিএইচপি সহ হিন্দুত্ববাদী সংগঠনগুলোর সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন থেকে সব ধরনের কনসুলার সেবা ও ভিসা প্রদান স্থগিত ঘোষণা করা হয়। বলা হয়, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এসব সেবা বন্ধ থাকবে। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে গেল শনিবার রাতে বিক্ষোভ করে চরমপন্থী সংগঠন অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার 20 থেকে 25 জনের একটি দল। তারা সেখানে বাংলাদেশের বিরুদ্ধে স্লোগান দেয়। পাশাপাশি তারা ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেয়। 5 আগস্টের পট পরিবর্তনের পর ভারত ও বাংলাদেশের সম্পর্কে যে টানাপোড়েন শুরু হয়েছিল, তা আরও অবনতির দিকে মোড় নিয়েছে। 2 দেশই এখন নিজেদের কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে।
নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে গেল সোমবার অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রাম শহরে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের অর্থাৎ আইভ্যাকের কার্যক্রম স্থগিত করা হয়েছে। এর আগে বিক্ষোভের জেরে গত সপ্তাহে ঢাকা, খুলনা ও রাজশাহীর ভিসা কেন্দ্রের নিরাপত্তা ঝুঁকির কথা বলে একদিন করে আংশিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। এদিকে ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের কাছে বিক্ষোভের ঘটনা নিয়ে ঢাকা ও দিল্লি পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক ব্রিফিংয়ে দাবি করেন, ময়মনসিংহে পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে হত্যার প্রতিবাদে শনিবার ২০ থেকে ২৫ জন যুবক বিক্ষোভ করেছেন। তারা নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা করেননি বা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতো পরিস্থিতি তৈরি করেননি। পুলিশ কয়েক মিনিটের মধ্যেই তাদেরকে সরিয়ে দেয়। এ নিয়ে তিনি বাংলাদেশি গণমাধ্যমের একাংশের বিভ্রান্তিকর প্রচারণার সমালোচনা করেন। তবে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ভারতের এই বক্তব্য প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, দিল্লিতে কূটনৈতিক এলাকার ভেতরে বাংলাদেশ মিশনের অবস্থান খুবই নিরাপদ স্থানে। সেখানে হিন্দু চরমপন্থীরা ওই এলাকার মধ্যে আসতে পারবে কেন? তাহলে তাদের আসতে দেওয়া হয়েছে? এমন ঘটনা প্রত্যাশিত নয়। তৌহিদ হোসেন বলেন, ওই ব্যক্তিদের সেখানে ঢুকতে পারার কথা নয়। সেখানে দাঁড়িয়ে তারা শুধু স্লোগান দেননি, আরও অনেক কিছু বলেছেন। প্রাপ্ত তথ্যের বরাতে পররাষ্ট্র উপদেষ্টা জানান, সেখানে হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, যিনি পরিবার নিয়ে সেখানেই থাকেন। নিরাপত্তার জন্য মাত্র ২ জন প্রহরী থাকায় তারা আতঙ্কিত বোধ করেছেন। উপদেষ্টা বলেন, আমরা মনে করি পরিস্থিতি আরও কার্যকরভাবে সামাল দেয়া স্বাগতিক দেশের দায়িত্ব। সাধারণত বিক্ষোভকারীরা এমন সংরক্ষিত এলাকার দিকে এগোলে পুলিশ অনেক আগেই তাদের আটকে দেয়। এ কথা উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, এটি বাংলাদেশ সহ সব দেশেরই স্ট্যান্ডার্ড প্র্যাকটিস বা সাধারণ নিয়ম। ময়মনসিংহে দীপু চন্দ্র দাস হত্যার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, একজন বাংলাদেশি নাগরিককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এর সঙ্গে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টিকে মেলানো বা সমকক্ষ করা ঠিক নয়। বাংলাদেশি কর্তৃপক্ষ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। তিনি বলেন, এ ধরনের ঘটনা শুধু বাংলাদেশে নয়, এই অঞ্চলের সব দেশেই ঘটে। বাংলাদেশ ব্যবস্থা নিচ্ছে, অন্যদেরও তা করা উচিত। নয়াদিল্লির বিবৃতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভারতে বাংলাদেশের সব মিশনের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে ভারতের প্রতিশ্রুতির কথা ঢাকা নোট করেছে। মিশনের নিরাপত্তার বিষয়ে দুই দেশ নিয়মিত যোগাযোগ রাখছে। মিশনের কর্মী কমানো হবে কিনা এমন প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, পরিস্থিতি সৃষ্টি হলে তা করা হবে। তবে আপাতত ঢাকা বিশ্বাস করে যে ভারত যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেবে। উল্লেখ্য, ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর ভারত ভিসা ও বাণিজ্যে কড়াকড়ি আরোপ করে। অন্যদিকে ঢাকাও স্থলবন্দর দিয়ে ভারতীয় সুতা আমদানিতে বিধিনিষেধ দেয়। শেখ হাসিনার ভারতে অবস্থান এবং সেখান থেকে তার বক্তব্য দেওয়ার বিষয়ে ঢাকা বারবার আপত্তি জানিয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দেওয়ার পর শেখ হাসিনাকে ফেরত চেয়ে দুবার অনুরোধ জানিয়েছে ঢাকা। তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সম্প্রতি এক সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছেন, শেখ হাসিনাকে এখনই ফেরত দেওয়ার সম্ভাবনা কম। সম্প্রতি ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদি হত্যার ঘটনায় সন্দেহভাজন খুনি ভারতে পালিয়ে গেছেন বলে খবর বেরিয়েছে। এ নিয়ে দুই দেশের উত্তেজনা নতুন মাত্রা পায়। গত ১৪ ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ জানায়। হাদি হত্যায় জড়িতরা ভারতে ঢুকলে তাদের গ্রেপ্তার ও ফেরত দেওয়ার আহ্বানও জানানো হয়। ভারত সেদিনই ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান করে জানায়, তারা তাদের ভূখণ্ডকে বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো কাজে ব্যবহার করতে দেয় না। এরপর ১৭ ডিসেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের হাই কমিশনারকে তলব করে বাংলাদেশের নিরাপত্তার অবনতি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করে। ভারতের ওই বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার ঘটনার সুষ্ঠু তদন্ত বা অর্থবহ কোনো প্রমাণ ভারতের সঙ্গে শেয়ার করেনি। দিল্লির ওই বিবৃতিতে বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের আহ্বান জানানো হয়। এর প্রতিক্রিয়ায় তৌহিদ হোসেন বলেন, ভারতের কাছ থেকে এ বিষয়ে পরামর্শের প্রয়োজন নেই, কারণ আওয়ামী লীগ সরকারের আমলে তারা নির্বাচনের কথা বলেনি। ওই দিনই নিরাপত্তার কারণ দেখিয়ে ঢাকার যমুনা ফিউচার পার্কের ভিসা আবেদন কেন্দ্র দুপুর ২টায় বন্ধ করে দেওয়া হয়।
শেখ হাসিনা ও তার সহযোগীদের ফেরত দেওয়ার দাবিতে জুলাই ঐক্য এর ব্যানারে ভারতীয় হাই কমিশন ঘেরাও কর্মসূচির প্রেক্ষাপটে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। পুলিশ অবশ্য রামপুরায় ওই মিছিল আটকে দেয়। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।